যখন জব করার পর চলে এলাম কচুর শাক নিতে, চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর কচি কচি সুন্দর কচু শাকগুলো হয়ে রয়েছে এখানে। এগুলো এমনি এমনি গাছগুলো উঠেছে। আর দেখো, বিকেল 5টা বেজে গেছে, তারপরেও সূর্যের কত তাপ। সন্ধে হতে তো এখন বেজে যায় প্রায় 6:30। আর কচু শাকগুলো নিয়ে চলে এলাম, তারপর গেলাম মায়ের সাথে বাইরে। বাইরের প্রকৃতিটা কত সুন্দর দেখো। বিকেল 8টা হলে ভালো হতো, কিন্তু আরো দেরি করে গেলে অনেক দেরি হয়ে যেত, এই জন্য আমরা একটু রোদ্দুর থাকতে থাকতে গিয়েছিলাম। কারণ আমি এসে আবার দোকান যেতাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। তারা প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। তোমাদের এই একটু সাবস্ক্রাইব আর লাইকই আমাকে অনেকটা সাপোর্ট করবে, অনেকটা মোটিভেট করবে আরও এগিয়ে যেতে। এখানে দেখো, এই গাছগুলো নাকি চুলের জন্য অনেক উপকারী, তাই আমি কিছুটা নিয়ে এসেছিলাম। আর এই ভগবানের জন্য এখানে ফুল নিয়ে নিচ্ছিলাম। ভগবানের ফুল নেওয়ার পরে আবার চলে গেলাম বাড়ির দিকে। দেখো কত সুন্দর পাট ক্ষেত। যতদূর চোখ যায় খালি পাট গাছ। এই সিজনটায় এই জায়গাটায় সবসময় পাট গাছেরই চাষ হয়। দেখো, ক্ষেতের ওই দিক থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কত সুন্দর। আমাদের বড় মন্দির টিওবিপি মন্দিরের চূড়া। আমাদের বাড়ি থেকে মন্দির খুব একটা দূরে নয়, কাছাকাছি। এখান থেকে দেখা যায়। আজকে মাঠের থেকে কি কি নিয়ে এলাম এগুলো তোমার সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। হরে কৃষ্ণা, দেখা হবে নেক্সট ভিডিওতে।